আমি আমার এক স্টুডেন্টকে একদিন জিজ্ঞেস করতেছি যে কি অবস্থা, আপনার তো সামনে এসএসসি পরীক্ষা, তো আপনার পড়াশোনার কি অবস্থা? তো বলছে স্যার পড়াশোনা হচ্ছে না। তো আমি জিজ্ঞেস করতেছি কেন পড়াশোনা হচ্ছে না? তো বলছে স্যার টেনশনে পড়াশোনা হচ্ছে না। তা আমি বললাম, কিসের টেনশন? তো বলছে, স্যার পড়াশোনা হচ্ছে না, এই টেনশনে পড়াশোনা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে পড়াশোনা হচ্ছে না, আর এই টেনশনেই পড়াশোনা হচ্ছে না। তো আজকে আমি আপনাদের সাথে 3টা সিক্রেট আপনার এসএসসি পরীক্ষায় 90+ মার্ক নেওয়ার জন্য আমি আজকে আপনাদের 3টা সিক্রেট আজকে আপনাদেরকে বলে দিব। এবং শেষে যে সিক্রেটটা বলবো, এই সিক্রেটটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে প্রথম 2টা সিক্রেট আপনার কাজে আসবে না। সুতরাং আজকের ভিডিওটি কিন্তু চরম গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিক এই কথাটা শুনবেন। শোনেন, আপনি যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান, প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক পেতে চান, তাহলে আপনাকে প্রথম যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা আদর্শ রুটিন তৈরি করতে হবে। 1 নাম্বার কাজ, আদর্শ রুটিন। এই আদর্শ রুটিন আপনি কিভাবে তৈরি করবেন, আদর্শ রুটিন বলতে আমরা কি বুঝি, আপনি কিভাবে পড়বেন, সব ব্যাপারগুলো আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিব। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে একটা আদর্শ রুটিন করতে হবে। একটা একটা করে আমি বিস্তারিতভাবে বলতেছি। দেখেন, আপনি হয়তো বলবেন স্যার আমি তো রুটিন করি, কিন্তু রুটিন করে সেই রুটিন তো আর ফলো করতে পারি না। 2-3 দিন ফলো হয়, এরপরে আর রুটিন ফলো করা যায় না। হ্যাঁ, এটাই সবার ক্ষেত্রে হয়ে থাকে। এর কারণটা হচ্ছে আপনারা যে রুটিন তৈরি করেন, এই রুটিনটা হচ্ছে অপ্রাকৃতিক রুটিন। আপনার সামর্থ্যের বিরুদ্ধে গিয়ে আপনি অপ্রাকৃতিকভাবে আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেন না। তো আজকে আপনি প্রাকৃতিকভাবে আপনি মানতে পারবেন এমন রুটিন কেমন হবে, সেটা আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলতেছি। তো তার আগে একটা কথা বলি যে আপনাকে পড়াশোনা করতে গেলে রুটিন কেন করতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কেন করবেন রুটিন? তো করবেন, কেন রুটিন করবেন? শোনেন, আমাদের শিক্ষার্থীরা মানে আপনারা যেভাবে পড়াশোনা করেন সেটা একটু বলি আপনাদের। আপনারা কি করেন, সন্ধ্যাবেলায় পড়া শুরু হয়, আপনি প্রথমত কি করেন, আপনার বাংলা বইটা সামনে নেন। বাংলা বইটা সামনে নিয়ে এই চিন্তা করেন বাংলা, ও বাংলা তো পারবো, বাংলা থাক, অন্য সাবজেক্ট পড়ি। ব্যাস, এরপরে কি করেন, আর একটা সাবজেক্ট নেন। আর একটা ধরেন আপনি সাবজেক্ট নিলেন, ওই হচ্ছে আপনার ধর্ম শিক্ষা সাবজেক্ট নিলেন, ইসলাম শিক্ষা নিলেন। ইসলাম শিক্ষা তো পারি, এটা কি পড়া লাগবে, থাক ইসলাম শিক্ষা পরে পড়বো। এরপরে ধরেন আপনি কি করেন, আর একটা সাবজেক্ট নেন। ধরেন আপনি যারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, সায়েন্সের আপনি ধরেন এবার নিলেন কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবজেক্ট এই 2-3 পৃষ্ঠা পড়লেন, ব্যাক পৃষ্ঠা পড়লেন। এই পড়তে পড়তে এই সায়েন্সের এই কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই কঠিন। কিসের জারণ বিজারণ, এই হচ্ছে পানির সংকেত, এই সংকেত, অমুক সংকেত, তমুক সংকেত, এই সব কি অত মনে থাকে নাকি? হ্যাঁ, ফিজিক্স পড়ি, এখন ফিজিক্স নেন, ফিজিক্স পড়েন। ফিজিক্স খুলতে গিয়ে এই ফিজিক্স 1 পৃষ্ঠা পড়লেন। এরপরে হয় কি, ফিজিক্সের সবই বুঝি, কিন্তু ফিজিক্সে যে অঙ্ক আসে, ফিজিক্সের মধ্যে আবার অঙ্ক কে? এইভাবে করতে করতে এরপরে কি করেন, কি পড়া যায়, আচ্ছা ইংরেজি পড়ি। ইংরেজি পড়বো, ইংরেজি তো মাথায় ঢোকে না, থাক কালকে প্রাইভেটে গিয়ে পড়বো না। এই এরপরে চিন্তা করেন কি, পড়াশোনা একটু পরে করি, আগে একটু ফেসবুক চালাইনি। এই ফেসবুক চালাইছেন তো চালাইছেন, এইভাবে করতে করতে গেছে গা। এইভাবে পড়াশোনা করলে আসলে হবে না। আপনাকে পড়াশোনা করতে হবে সিস্টেম, এই জন্য আপনাকে রুটিন করতে হবে। আপনার যদি লক্ষ্য না থাকে যে আপনি কি করবেন, আপনি কখন কি করবেন, এই ব্যাপারটাই যদি আপনার প্রি প্ল্যান্ড না থাকে, তো আপনি পড়ার টেবিলে বসবেন, কি পড়বেন আপনি এই সিদ্ধান্তই নিতে পারবেন না। এটা পড়বেন নাকি ওইটা পড়বেন, ওই সাবজেক্ট পড়বেন নাকি সেই সাবজেক্ট পড়বেন, এই সিদ্ধান্তই আপনি নিতে পারবেন না। যার কারণে আপনাকে অবশ্যই একটা রুটিন বানাতে হবে। রুটিন কিভাবে বানাবেন? রুটিন বানাবেন এইভাবে যে আপনাদের অনেকের কি আছে, প্রাইভেট আছে, কোচিং আছে, এইগুলোকে বাদ দিবেন। বাদ দিয়ে আপনার যে সময়টা অবশিষ্ট থাকবে সেই সময়ের একটা রুটিন তৈরি করবেন। কোনো স্যার আপনাকে রুটিন করে দিবে, সেই রুটিনটা আপনি ফলো করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রুটিন বানাবেন। এই রুটিনের মধ্যে কয়েকটা ম্যান্ডেটরি জিনিস থাকবে, সেই জিনিসগুলো একটু বলি। ম্যান্ডেটরি জিনিস, 1 নাম্বার, প্রতিদিন, এখন শীতের রাত, প্রত্যেক দিন প্রথম কাজ হবে আপনার সন্ধ্যা। দেখেন, প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় আপনি পড়া শুরু করবেন। প্রত্যেক দিন
সন্ধ্যা 6টা, এটা মিস করা যাবে না। শোনেন, আপনি একদিন সন্ধ্যা 6টায় পড়তেছেন, আর একদিন আপনি রাত 8টায় পড়তেছেন, আর একদিন আপনি রাত 9টায় শুরু করলেন, একদিন রাত 3টা পর্যন্ত পড়লেন, আর একদিন 1 ঘন্টা রাত সন্ধ্যায় ঘুমাই গেলেন। এভাবে হবে না। আপনাকে একটা শৃঙ্খলা মোতাবেক প্রতিদিন, আপনি একটা রোবটের মতো প্রতিদিন আপনাকে ওই শৃঙ্খলা মোতাবেক চলতে হবে, তাহলে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। এটা আপনাকে করতে হবে। কথাগুলো যদিও আপনার কাছে অনেক শক্ত মনে হবে, কিন্তু এটাই বাস্তব। যদি করেন আপনি ফল পাবেন, নিশ্চিত থাকেন আপনি ফল পাবেন। আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় আপনি পড়তে বসবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনার যত কাজই থাকুক, সন্ধ্যা 6টায় আপনাকে পড়তে বসতে হবে। সন্ধ্যা 6টা থেকে শুরু করে একটানা 3 ঘন্টা পড়বেন। 6টা 7টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, একটানা পড়বেন হচ্ছে রাত 9টা পর্যন্ত, একটানা। কিন্তু এই জায়গায় একটা সচেতন থাকতে হবে যে এর মাঝখানে 6টা থেকে 9টা এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করা যাবে না। কেন খাওয়া দাওয়া করা যাবে না সেটা বলি। সেটা হচ্ছে ঠিক রাত যখন দেখবেন 9টা বাজে, এই সময় আপনার প্রচন্ড ঘুমে ধরবে। ঘুম যাতে না আসে সেই পলিসি আপনাদেরকে দিচ্ছি। আপনি সন্ধ্যা 6টায় শুরু করবেন পড়া, এরপরে একটানা পড়বেন রাত 9টা পর্যন্ত, একটানা রাত 9টা পর্যন্ত পড়ে এরপরে এই রাত 9টায় আপনি খাওয়া দাওয়া করবেন। আপনার খাওয়া দাওয়া করতে করতে আধা ঘন্টা সময় চলে যাবে, এবং এই যে আপনার ঘুমের রেস্টটা ছিল, এই ঘুমের রেস্টটা আপনার কেটে যাবে। তখন কিন্তু আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আবার পড়া শুরু করতে পারবেন। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে 6টায় পড়া শুরু হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে পড়বেন। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা পড়বেন আগে। আপনি এই যে 3 ঘন্টায় 3টা সাবজেক্ট শেষ করবেন, 1 ঘন্টা করে পড়বেন। 10 মিনিট পড়লেন একটা, 20 মিনিট পড়লেন একটা, 2 ঘন্টা ধরে পড়ছেন। নো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার যে সাবজেক্টগুলো একদম মৌলিক সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আপনার পড়ার বেশি প্রয়োজন, এরকম সাবজেক্ট 3টা 3 ঘন্টায় পড়বেন, যতটুকু হয় আর কি, 1 ঘন্টা করে। রাত 9:30, 9:30। এই 9:30 থেকে মিনিমাম আপনি 12টা পর্যন্ত পড়বেন, রাত 12টা। 12টার আগে ছাত্র জীবনে ঘুমানো নিষেধ, ঘুমাতে পারবেন না। 12টা পর্যন্ত পড়বেন, তাহলে 9:30 থেকে 12টা পর্যন্ত আরো 2টা সাবজেক্ট হয়ে যাবে আপনার। 2টা নিতে পারেন, 3টাও নিতে পারেন। হ্যাঁ, তাহলে রাত্রে কিন্তু আপনার 5টা সাবজেক্ট পড়া হয়ে যাবে। এরপরে সকাল 6টা, সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বেন। সকাল 6টা, সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়া শুরু করবেন। দেখবেন আপনার কখন প্রাইভেট আছে, সেই প্রাইভেটের টাইম আগ পর্যন্ত রেখে 6টা থেকে যতক্ষণ হয় আর কি, আপনার যখন প্রাইভেট আছে সেই প্রাইভেট অনুযায়ী আপনি পড়বেন। কারো হয়তো 1 ঘন্টা হবে, কারো 2 ঘন্টা হবে, এরকম। এরপরে সারা দিন আছে, এই সারা দিনের মধ্যে আপনি কিছু টাইম রাখবেন, কিছু টাইম আপনার খুব প্রয়োজনীয় টাইম রাখবেন। বলে দিই, সেটা হচ্ছে কখন কোন সাবজেক্টটা পড়বেন সেইটা কিন্তু আপনি ডিসাইড করবেন, কিন্তু আপনি কখন পড়বেন এইটা হচ্ছে আসল কথা। যে আপনি রাত্রে কটা থেকে কটা পর্যন্ত পড়বেন, সকালবেলায় কটা থেকে কটা পর্যন্ত পড়বেন, তারপরে কি করবেন বলতেছি। দুপুরবেলায়, দুপুরে চেষ্টা করবেন, দুপুরে 1 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। দুপুরবেলায় 1 ঘন্টা ঘুম, দুপুরবেলায় 1 ঘন্টা ঘুমাবেন। 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, ঘুমাবেন। যদি ঘুম নাও আসে, জোর করে ঘুমাবেন। আপনি দিনের বেলায় যদি 1 ঘন্টা ঘুমাইতে পারেন, আপনি দিনের বেলায় যদি 1 ঘন্টা ঘুমাইতে পারেন, তো রাত্রে আপনার 12টা 1টা পর্যন্ত জাগা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। আর আপনি যদি রাত 12টা 1টা পর্যন্ত জাগেন আর দিনের বেলা যদি না ঘুমান, তাহলে আস্তে আস্তে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনি এটা 1 সপ্তাহ 10 দিন ফলো করার পরে আপনি আর সামনে আগাতে পারবেন না। এই জন্য আপনাকে চেষ্টা করবেন যে দিনের বেলায় আপনি 1 ঘন্টা ঘুমাবেন। দিনের বেলা 1 ঘন্টা ঘুমাবেন, যে কোনো সময় আপনি যখন সময় পাবেন আর কি, 1 ঘন্টা ঘুমাবেন। আর বিকেল বেলা সন্ধ্যায় যে 6টার আগ পর্যন্ত, এই সন্ধ্যা 6টার আগ পর্যন্ত আপনি চেষ্টা করবেন এই 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা, খেয়াল করেন যেটা যেটা বলতেছি খুব ভালো করে শুনবেন। বিকেল 5টা, বিকেল 5টা থেকে 6টা, এই সময়টা কোনো কাজ রাখবেন না, ফ্রি, একদম ফ্রি, কিচ্ছু পড়বেন না। বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত কোনো পড়া নাই। এই সময়টা আপনি টিভি দেখেন, এই সময় আপনি ফেসবুক চালান, ইউটিউব দেখেন, আপনার যা ইচ্ছা করেন। এই 1 ঘন্টা আপনি ফ্রি রাখবেন আপনার ইয়ের থেকে,
পড়াশোনা থেকে। ব্যাস, এই যে সময় আপনার সারাদিন যে কাজটা আপনি করবেন, আপনার যে সময়টা আছে, এই কাজটারই আপনি একটা রুটিন করে নেবেন। মানে আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন কি করবেন, একটা রুটিন করে নেবেন। প্রতিদিন যেন রেগুলার ওই কাজটাই হয়। এইরকম রুটিন করে নিয়ে আপনি যদি লেখাপড়া করেন, তাহলে আপনি অল্প পরিশ্রম করে, অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আপনাকে বলে দিচ্ছি, আপনি পরীক্ষার আগ পর্যন্ত, আপনার এখন থেকে শুরু করে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আপনার পুরো সাবজেক্টটা 2বার করে শেষ হবে। আপনার একবার শেষ হয়ে যাবে, আবার আপনি রিভিশন করার সুযোগ পাবেন। আর আপনি যদি এই রুটিনটা না করেন, তাহলে আপনি মানে এলোমেলো হয়ে যাবে। কোনো সাবজেক্ট শেষ হয়ে গেছে, কোনো সাবজেক্ট শুরুই হয়নি, এরকম একটা ঘটনা ঘটবে। এই জন্য অবশ্যই একটা আদর্শিক রুটিন করবেন। আপনি সারাদিনে যা করেন সেই কাজটারই একটা মানে ঠিক করে নেবেন, যে কখন আপনি খাবেন, কখন ঘুমাবেন, কখন পড়বেন, এই কাজটাই ঠিক করে নেবেন। ব্যাস, এই গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজটা বলি। 2 নাম্বার কাজটা হচ্ছে দায়িত্ববান হবেন। 2 নাম্বার কাজটা কি? দায়িত্ববান। দেখেন, আপনি ছাত্র, আপনার কাজ হচ্ছে লেখাপড়া করা। এই দায়িত্বটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন ধরেন, আপনার বাবা যদি চাকরি করে, তাহলে দেখবেন তাকে বলা লাগে না, তাকে ঠিকই ওই সকালবেলায় ঘুম থেকে উঠে তার অফিসের উদ্দেশ্যে তাকে যাত্রা করতে হয়। তাকে কেউ বলে না যে অফিসে যাও, অফিসে যাও। আপনার বাবা ধরেন ব্যবসা করে, তো ঠিকই দেখবেন আপনার বাবার যে ব্যবসা, ঘুম থেকে সকালবেলায় উঠে তার ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাকে কিন্তু বলা লাগে না যে ব্যবসায় যাও, ব্যবসায় যাও। তাহলে তার দায়িত্ব, আপনার বাবার দায়িত্ব সে কিন্তু ঠিক পালন করতেছে। আপনাদের সংসারে যা কিছু লাগতেছে সব কিন্তু তিনি ম্যানেজ করতেছে। আপনার লেখাপড়া খরচ ম্যানেজ করতেছে, সংসারে খাবারের খরচ করতেছে, এরপরে জামা কাপড়, চিকিৎসা, সমস্ত কিছু তিনি করতেছে, এবং সে দায়িত্ব নিয়েই সংসারটা চালাচ্ছে। তাহলে আপনি ছাত্র, আপনার দায়িত্ব আছে না? আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা। এই দায়িত্বটাকে আপনি সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে আপনার সামর্থ্য অনুযায়ী এটা করবেন। যদি নিজেকে দায়িত্ববান তৈরি করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো। আর যদি আপনি দায়িত্ববান না হন, তাহলে গেল। দায়িত্ববান না হলে আসলে হবে না। এরপরে আসেন 3 নাম্বার ঘটনা। এইটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। সেটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভাবা। ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে, ফিউচার নিয়ে আপনাকে ভাবতে হবে। একটা জিনিস আপনাকে বলি, এখন বাবার সংসারে আছেন, অথবা ভাই সংসারে আছেন, আপনার অভিভাবকের আন্ডারে আছেন। আপনার লেখাপড়ার খরচ কিভাবে আসতেছে আপনি চিন্তা করা লাগছে না। আপনার জামা কাপড়ের জন্য আপনার চিন্তা করা লাগছে না। আপনার হচ্ছে কোনো কিছু নিয়ে আপনার চিন্তা নেই। তো জীবনটা এখন আপনার কাছে একদম রঙিন, চকচকা জীবন। জীবনটা আসলে এরকম না। লেখাপড়া জীবনটা হচ্ছে একটা ইনভেস্টেড টাইম, বিনিয়োগের সময়। এই সময়টাকে আপনি যত সুন্দর করে বিনিয়োগ করতে পারবেন, এই সময়টাকে যত সুন্দর করে আপনি কাজে লাগাতে পারবেন, আপনার ভবিষ্যৎটা তত সুন্দর হবে। আর এই সময়টা যদি আপনি আরাম করতে চান, এই সময়টাকে যদি আপনি মানে উল্লাস করে কাটাতে চান, আপনার রঙিন করে কাটাতে চান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ সাদা কালো হয়ে যাবে। দেখুন, আমি 20 বছর ধরে আমি কিন্তু শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। আমি এই 20 বছর ধরে আমি অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ দেখেছি, যারা তাদের স্টুডেন্ট লাইফে একদম লর্ড স্টাইলে নায়কের মতো চলাফেরা করতো, কিন্তু তার যখন ফিউচার আসছে তখন কিন্তু আর সে পারে নাই। তখন কেউ হয়েছে যে বলবো না বলি, বিভিন্নভাবে তার জীবনটাকে সে গড়তে পারে নাই। তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনাকে অবশ্যই আপনার ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে। আপনি ভবিষ্যতে কি হতে চান, কি করতে চান, আপনি এইটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি আপনার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে চান নাকি অসুন্দর করতে চান। ভবিষ্যৎ জীবনটাকে আপনি আরাম করে কাটাতে চান নাকি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাতে চান। যদি আরাম করে কাটাতে চান, ভালোভাবে কাটাতে চান, তাহলে এই সময়টাকে আপনার গুরুত্ব দিতে হবে, আপনার ছাত্র জীবনকে গুরুত্ব দিতে হবে। ছাত্র জীবনটাকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎটা অনেক কষ্টের হবে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি গুরুত্ব দিয়েন না, কিন্তু গুরুত্ব না দিয়ে আপনি ভবিষ্যতে আজ থেকে শুরু করে 10 বছর পরে আমাকে ফোন দিয়ে জানাবেন
যদি আমি বেঁচে থাকি আমাকে ফোন দিবেন, বলবেন স্যার আপনি বলেছিলেন আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে, আমাকে সচেতন হতে, আমি সচেতন হই নাই, আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি নাই, আমি এখন খুব ভালো আছি বলবেন। আপনি যদি এইটা মাথায় নিতে পারেন যে আপনাকে লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, এইটা যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনি রুটিন মাফিক পড়তে পারবেন, আপনার পড়াশোনায় মনও বসবে, আপনি পড়াশোনা করলে সেগুলো মনেও থাকবে। আর আপনি যদি এইটাই না করেন, আপনার যদি ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা না থাকে, আপনার জীবন নিয়ে যদি কোনো ভাবনা না থাকে, তাহলে আপনার দ্বারা আর কিছুই হবে না। যে ভবিষ্যতের ভাবনা ভাবে না সে বোকা। একটা গুণীজনদের কথা আছে না, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। কারণ আপনার এই সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আর ব্যাক করতে পারবেন না। আপনি আজ থেকে 10 বছর পরে গিয়ে যদি চিন্তা করেন যে আমি আবার মাধ্যমিকে ফিরে আসব আর আপনি আবার সুন্দর করে লেখাপড়া করবেন, নো, আপনি এটা ব্যাক করতে পারবেন না। তখন আপনার যা হবার হয়ে গেছে। ওকে, তো আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।